থাইল্যান্ডের জমকালো নাইট লাইফের থেকেও থাইল্যান্ডের এই ফুকেটে দিগন্ত বিস্তৃত নীল সবুজ কাঁচের মতো এই জলরাশি, সবুজ পাহাড়ে ঘেরা এই আইল্যান্ডগুলো আরও বেশি জনপ্রিয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে। আর তার মধ্যে সবথেকে সুন্দর এবং জনপ্রিয় আইল্যান্ড হলো ফি ফি আইল্যান্ড। এই সুন্দর ফি ফি আইল্যান্ডের টানে ছুটে চলার আনন্দটাই সত্যি বাঁধভাঙা। কি অভূতপূর্ব জলের রং! আসলে গন্তব্য যত দুর্গম, প্রকৃতি সেখানে ততই নির্মল, ততই সুন্দর। এখানে না আসলে এই অসাধারণ দৃশ্যটি দেখা সত্যি বাকি রয়ে যেত। এই আইল্যান্ডটি অনেকেই ফুকেট থেকে ডে ট্যুরে নিয়ে ঘুরে আসে, তবে কোথায় থাকবেন এবং কত দিনের জন্য ঘুরবেন আর কিভাবে ঘুরবেন পুরোটাই নির্ভর করছে আপনার বাজেট আর সময়ের ওপর। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে বাজেট ট্যুরে আপনারা ঘুরে বেড়াতে পারেন ফিফির বিখ্যাত সব জায়গাগুলি। আমরা সবাই রেডি হয়ে গেছি ফিফি আইল্যান্ডের জন্য। এটা হচ্ছে আমার আউটফিট, আর এই চলে এসছে আমাদের বাহন, আর এই হচ্ছে যোজনার আউটফিট। আমরা পৌঁছে গেছি ফিফি আইল্যান্ডে, যে ডিপার্চার পয়েন্ট ফিফি আইল্যান্ড এর নামই। আর এখান থেকে আমরা ডিপার্চার করব স্পিড বোটে, যেটা 38% থাকবে সেই স্পিড বোটে। এখানে এসে এখন আমরা 6 জন আছি, 6 জনের নাম, পাসপোর্ট নাম্বার আর তার সাথে ডেট অফ বার্থ এগুলো লিখতে হচ্ছে। তো পাসপোর্টের কপি, ফটোকপি বা স্ক্যান কপি তোমরা অবশ্যই রেখো, কারণ প্রত্যেকটা জায়গায় পাসপোর্ট ক্যারি করা খুব রিস্কি হয়ে যায়। তো আমাদের সবাইকে একটা করে ব্যান্ড দিয়েছে, এই ব্যান্ড আমরা পরে নিচ্ছি। আমরা এখন আছি ব্রেকফাস্ট পয়েন্টে ফিফি আইল্যান্ডের। কুকিজ, ব্রেড আর ব্রেড শেকার, ব্রেড টোস্টারও আছে, আর এখানে জ্যাম, জেলি, বাটার, এভরিথিং ইজ দেয়ার। আর এখানে আছে জুস। At the top there that we call Thai Island. Okay, all of this we gonna take you, right? So the first one we gonna take you that we call PP Lane. From here to get there we take about 1. আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে গ্রিন কালারের ব্যান্ড একদিকে লাইনে দাঁড়িয়েছে, হোয়াইট কালারের ব্যান্ড আরেকদিকে লাইনে দাঁড়িয়েছে। এরপরে আমরা বোটে উঠবো। সত্যি চোখের পলক ফেলতে ফেলতেই পরিবর্তন হচ্ছে জলের রং। কখনো ডিপ নীল, কখনো হালকা নীল, কখনো আবার সবুজ, কখনো আবার পান্নার মতন রং। সব মিলিয়ে বড়ই বিস্ময়কর এই ফিফি আইল্যান্ড। দুই পাশে এই বড় বড় পাহাড়, এর মানেই আমরা প্রায় পৌঁছে গেছি ফিফি লেতে। জায়গাটি এতটাই সুন্দর যে বোট থেকে বসেই আপনি দেখতে পাবেন কোরাল। এখানে রয়েছে লং টেল বোট। যদি লং টেল বোটে চাপতে চান তাহলে পার হেড 400 ভাট করে এক্সট্রা লাগবে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না। আপনি যদি চাপতে চান তাহলে অ্যাপ্রক্সিমেট 45 মিনিটস মতো ঘুরিয়ে আনবে। আমরা এখন আছি ফিলে লাগুন আইল্যান্ডে। এখন আমাদের লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে। এখন আমরা নামবো হচ্ছে সুইম করতে ফর 30 মিনিটস। এখন যোজনা পড়ছে লাইফ জ্যাকেট, পিত্তিসের পরা হয়ে গেছে, রাজাদের পরা হয়ে গেছে, দীপান্বিতা এখানে দাঁড়িয়ে আছে, আর অঙ্কিতা হারিয়ে গেছে। সবাই প্রচণ্ড এক্সাইটেড, আমিও প্রচণ্ড এক্সাইটেড জলে নামার জন্য। এই আইল্যান্ডটা হচ্ছে ফি লেগুন। ফিতেশ
আমরা এখন চলে এসেছি মায়া বে আইল্যান্ডে। আর এই মায়া বে আইল্যান্ডটা অপূর্ব দেখতে। এখানে আমাদের বোট পার্ক করা হয়েছে। এখন আমরা যাব, আশা করছি এটা ন্যাশনাল পার্ক দেখতে। আমরা এখন চলে এসেছি মায়া বেতে। ফি লেগুনে আমরা সুইমিং করলাম, এখন মায়া বেতে আমরা যাচ্ছি। এটা একটা ন্যাশনাল পার্ক, যে ন্যাশনাল পার্কের ফিজও আমরা টোটাল আমাদের পড়েছে পার পারসন 1400 ভাট, যেখানে 1400 ভাটে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট, ক্যাব আমাদেরকে ইয়ে থেকে নিয়ে আসা, হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, এবং তার সাথে বুফে লাঞ্চ, আর তার সাথে ন্যাশনাল পার্ক ফি সব ইনক্লুডেড আছে। কারণ ন্যাশনাল পার্ক ফি হচ্ছে 400 থাই ভাট ফর ফরেনার, তো সেটা একটা বড় অ্যামাউন্ট। তো এই সব কিছু মিলিয়ে টোটাল খরচা মিলিয়ে আমাদের পড়েছে 1400 ভাট। এখন বাজে 12টা বাজতে 10, 12টা 20-তে আমাদের বোটে চলে যেতে হবে। তো 25 মিনিটস আমাদের টাইম পাওয়া গেছে এই ন্যাশনাল পার্ক আর মায়া বে ব্রিজ ঘুরে দেখার জন্য। আর এই জঙ্গলের পথ ধরেই মাত্র মিনিট 5 হাঁটার রাস্তা। তারপরেই পৌঁছে গেলাম ফিফি আইল্যান্ডের সবথেকে সুন্দর সমুদ্র সৈকত মায়া বে। সত্যি এখানকার পরিবেশ, প্রকৃতি, সমুদ্রের জল সবকিছুই মায়ার মতো। আমরা আছি এখন মায়াবী আইল্যান্ডে। আমাদেরকে যেখানে ড্রপ করেছিল সেখান থেকে ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে এই গুপ্ত জায়গা খুঁজে পেলাম আমরা। অসাধারণ লাগছে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, আর চারিদিকে পাহাড়। অসংখ্য টুরিস্ট এসছে গোটা অল ওভার ওয়ার্ল্ড থেকে, দারুণ লাগছে। মানে ফিফি আইল্যান্ডের এই ট্রিপ সত্যি সার্থক, তোমরা অবশ্যই করবে। আর আমি যার কাছ থেকে প্যাকেজটা নিয়েছি খুবই কম রেটে দিয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে তার নাম, ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে তোমাদের ট্রাভেল ট্যুর এজেন্সির সাথে কোনো কন্ট্যাক্ট না করতে হয়, কোনো ঝামেলা না করতে হয়। ডিরেক্ট ইন্ডিয়া থেকেই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে এবং সে তোমাদেরকে গাইড করে দেবে। আর কি বলবো, মানে অপূর্ব ওয়েদারও আজকে খুব ভালো আছে। একটা ভাগ্য ভালো যে ওয়েদার খুব ভালো আছে, কারণ ওয়েদার ভালো না থাকলে এইসব ট্রিপগুলো জেনারেলি ক্যান্সেল হয়ে যায়। তো ওয়েদারটা ভালো থাকার জন্য চারিদিকটা অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা গ্যাপ আছে যেখান দিয়ে বোটরা এপাশে আসছে ওপাশে যাচ্ছে, অসাধারণ লাগছে। তো আমাদের এখন টাইম হয়ে এসছে, এখন বাজে 12টা 20। এই গ্রিন, চারিদিকটা গ্রিন সবুজ, মায়া বে ছেড়ে যেতে তো ইচ্ছে করছে না, বাট যেতে হবে। আমাদের বোটটা যেখানে ছেড়ে এসেছিলাম মায়া বে যাওয়ার জন্য, আবার সেখানেই ফিরে আসলাম, কারণ এর পরের গন্তব্যস্থলে আমাদের যেতে হবে। তো আমাদের পরের গন্তব্যস্থল হচ্ছে মাঙ্কি বে আইল্যান্ড। এই জায়গাটা দেখেই বিশ্বাস হবে না যে এটি পৃথিবীর বাইরের কোনো স্বপ্নের দ্বীপ বলে মনে হবে। তবে নাম শুনেই বোঝা যাচ্ছে এখানকার রাজত্ব বানরদের। কিন্তু শুধু বানর নয়, চারপাশের পাহাড়, নীল সমুদ্র আর সেই শান্ত বাতাস, একেবারে পোস্টকার্ডের মতন দেখতে জায়গা। এখন আমরা করতে চলেছি স্নরকেলিং। একটু তো ভয় লাগছে, বাট স্কুবা করার পরে অতটা ভয় লাগছে না। তো রেডি, সেডি অ্যান্ড গো। যোজনা দারুণ যাচ্ছি।
আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে খাইনো আইল্যান্ড। এই খাইনো আইল্যান্ডে আমরা এখন আছি। এখানে বিভিন্ন রকমের ফ্রুটস তার সাথে জুস, কোকোনাট সবই পাওয়া যাচ্ছে। আজ আমরা এসেছি থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের একদম ছোট্ট কিন্তু মিষ্টি একটা জায়গায়, নাম খাইনক আইল্যান্ড। এই দ্বীপটা ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক কিছু, সুন্দর সমুদ্র তট, নানা রকম দোকান আর দারুণ দারুণ খাবার। আমরা এখানে ছিলাম প্রায় 1 ঘন্টা, আর সত্যি বলতে সময়টা একদম উড়ে গেল। প্রথমেই চোখে পড়লো রঙিন শেক আর ফলের দোকানগুলো। আমরা নিলাম একটা ম্যাঙ্গো শেক, দাম ছিল 180 ভাট। শুনে একটু বেশি লাগছিল, কিন্তু ওফ, শেকটা ছিল অসাধারণ। আমরা দুজনে মিলে খেয়েও শেষ করতে পারিনি। তারপর একটু ঘুরে দেখলাম চারপাশে। সমুদ্রের জল একদম স্বচ্ছ, নিচের মাছগুলোও দেখা যাচ্ছে। আর হ্যাঁ, শেষে আমরা করলাম কায়াকিং। ঢেউয়ের সাথে ভেসে যাওয়া চারপাশের পাহাড় আর নীল জল, এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। ছোট্ট একটা দ্বীপ, কিন্তু কত সুন্দর আর কত কিছু করার আছে। এই খাইনক আইল্যান্ড সত্যিই আমাদের খুব ভালো লেগেছে। যদি তোমরা কখনো ফিফি আইল্যান্ডে এসো, তাহলে এই জায়গাটা 1 ঘন্টার জন্য হলেও মিস করো না। কেমন লাগলো ট্রিপ? অসাধারণ হয়েছে ট্রিপ, অসাধারণ। মানে এত ভালো যে বলার নয়, মাস্ট ভিজিট প্লেস। আর মানে এখানে কি বলবো, যারা যারা ব্যাংককে আসবে, থাইল্যান্ডে আসবে, তাদেরকে এখানে আসতেই হবে একবার না একবার ফিফিতে। অসাধারণ, যেমন আইল্যান্ড তেমনি তার সুন্দর অপূর্ব জায়গা।